কিশোরগঞ্জে হাওরে চলছে বোরো ধান কাটার তোড়জোড়, সে খবর জানাবো আপনাদের। এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম সংবাদের শুরুর দিকে আগাম বন্যার শঙ্কা রয়েছে। সেই জন্য পাকা ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। এ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম শরীফুল। এবং শরীফুলের কাছ থেকে জানতে চাইব, কিশোরগঞ্জে কৃষকরা তো ধান ঘরে তোলার চেষ্টা করছেন, মাঠের সার্বিক চিত্র কী এবং বন্যার আগাম পূর্বাভাস দেয়া হয়েছে, কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো তদারকি বা কোনো প্রস্তুতি আছে? রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিন্তু চলছে আগাম বোরো ধান কাটার উৎসব। এরই মাঝেই কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে যে সতর্ক বার্তা জারি করা হয়েছে, আগামী 28 এপ্রিলের মধ্যে যে জমির ধান ৮০ ভাগ পেকেছে সেগুলো কেটে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা যেটি দেখেছি যে এই বিবৃতির পরে কিন্তু কৃষকদের মাঝে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা বিরাজমান রয়েছে। তারা কিন্তু আগাম বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু তাদের মাঝে প্রবেশ করেছে এবং তারা কিন্তু এই আতঙ্কে কিন্তু যে আধা পাকা যে কাঁচা ধান সেটিই কিন্তু তারা কাটতে শুরু করেছেন। দিন-রাত কিন্তু সেই পরিশ্রম কিন্তু এই কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের যারা কৃষক রয়েছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারা যে অভিযোগটি করেছেন যে প্রতি বছরেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়, সেই বাঁধগুলো কিন্তু একেবারে দায়সারাভাবে কিন্তু নির্মাণ করা হয়। যে কারণে কিন্তু যে নদীতে পানি বৃদ্ধির সাথে, সাথে কিন্তু যে হাওরে পানি প্রবেশের যে একটা আতঙ্ক সেটি কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু সেটি তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের যে আগাম বন্যার আশঙ্কা থেকে যে বুড়ো ফসল ধান কেটে গড়ে তুলছেন কৃষকরা, তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রঞ্জু।